নরসিংদীর রায়পুরায় একই পরিবারের ৬ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছে উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম ও উপজেলা প্রশাসন। পরিবারটিকে নতুন একটি ঘর উপহার দেওয়ার পাশাপাশি এক দৃষ্টি প্রতিবন্ধী কলেজ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি ল্যাপটপ। শনিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুবেরচর গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহীর কর্মকর্তা মাসুদ রানা। একই পরিবারের ৬ জন সদস্য দৃষ্টি প্রতিবন্ধী এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত বিষয়টি পৌঁছালে উপজেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ায়। সমাজসেবা সংঘের উদ্যোগ ও রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ে তাদের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহীর কর্মকর্তা পরিবারটির আর্থিক সালম্বিতার জন্য একটি গাভী প্রদান, ঘরের মেঝে পাকাকরণ, সরকারি ও সংসদ সদস্যের তহবিল থেকে আর্থিক সহায়তা এবং শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই অনুষ্ঠানে পার্শ্ববর্তী ইউনিয়নের অনার্স ৩য় বর্ষের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ইমরান হোসেনের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়। ল্যাপটপ প্রদানে আর্থিক সহযোগিতা করেন জেডিসি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক জসিম উদ্দিন ও তার বন্ধুরা। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার জানান, পরিবারের ৬ জন সদস্যই প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছেন। ভবিষ্যতেও বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ইমরান হোসেন। রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি সরকারি অধ্যাপক সিরাজুল ইসলাম সালাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। একটি সংবাদ প্রকাশের পর প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে বদলে যেতে শুরু করেছে একটি অসহায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জীবন। এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। এ.কে.এম. সেলিম, নরসিংদী। আর আজকে আমি ঘরটা দেখেছি, এখানে 2 জন শিক্ষার্থী রয়েছে। 2 জন শিক্ষার্থীর জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। কথা বলেছি আমি ইতিমধ্যে। স্যার আসছেন, স্যার সময় সময় আমাদেরকে শুধু এই পরিবারটি না, রায়পুরা উপজেলার সকল যারা এরকম ডাক্তার দেখান, যদি দেখা যায় যে উন্নতি হবে, কিছু খরচ বেশি লাগতে পারে, লাগুক, আমরা ওটা ম্যানেজ করে দিব। যদি একটু ডাক্তারের সাথে একটা পরামর্শ নেন, কারণ এদের যেহেতু বয়স কম, আমার মনে হয় যে এটা উন্নতি হতে পারে। পরে যদি ধরেন হতে পারে, যদি টাকা বেশি লাগতে পারে, তখন আমরা টাকার ব্যবস্থা আমরা করে দেবো, যাতে এর জন্য চিকিৎসার ব্যবস্থা কীভাবে করা যায়। কারণ এখন তো বয়স কম, কারণ ওনাদের চিকিৎসা করা যায় সরকারিভাবেই, কিন্তু বিভিন্ন সংগঠন আছে প্লাস সরকারি পৃষ্ঠপোষকতাই সেটি চিকিৎসা করানো সম্ভব। আপনারা যারা সচেতন মানুষ আছেন, আমার যদি কোনো সহায়তা লাগে আমি ইনশাল্লাহ করব। তাদেরকে প্রিলিমিনারিভাবে একটু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাদের চোখগুলো পরীক্ষা করার জন্য আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি। আর এই যে আপনাদের যে কর্মকাণ্ডগুলো এগুলো অব্যাহত থাকুক। আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই যে একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বিভিন্ন গণমাধ্যমে এই অসহায় পরিবারটি সম্পর্কে নিউজ হওয়ার পরে বিষয়টি আমাদের জেলা প্রশাসক স্যারের দৃষ্টিগোচর হয়। স্যার বিষয়টি একটু দেখভাল করার জন্য আমাদেরকে নির্দেশনা দেন। তার প্রেক্ষিতে আমাদের সমাজসেবা অফিসার মহোদয়, আমাদের সমাজসেবা অফিসার পরিচালক মহোদয়, জেলা কর্মকর্তা, তারা তাদেরকে পরিদর্শন করে তাদেরকে কীভাবে 6 জন প্রতিবন্ধীকে কীভাবে সহায়তা করা যায় এই প্রেক্ষিতে আমরা কিন্তু পূর্বে তাদের খবর পাওয়ার সাথে সাথে আমরা পূর্বে ব্যবস্থা নিয়েছিলাম যে 6 জন প্রতিবন্ধী পরিবারের সদস্যই কিন্তু তারা সরকারি যে সহায়তা প্রতিবন্ধী ভাতা সেটি কিন্তু পেয়ে আসছে। এর পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা প্রাথমিকভাবে এখানে গাভী বিতরণের সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে, এবং আমরা সমাজসেবা অফিসের মাধ্যমে তাদের পড়াশোনার যে চেয়ার টেবিল দরকার এগুলো আমরা বিতরণ করব, এবং তাদের যে ছোট বাচ্চাগুলো আছে তাদের উন্নতভাবে কীভাবে চিকিৎসা করা যায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের মাধ্যমে সেটি আমরা সরকারিভাবে পৃষ্ঠপোষকতার চেষ্টা করব। আজকে আমাদের যে ঘরটি পিছনে দেখতে পাচ্ছেন এটি আমাদের রায়পুরার যারা মানবহিতৈষী কাজের সাথে জড়িত
183টি সংগঠন সমন্বয়ে স্বেচ্ছাসেবী ফোরাম, এই স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে তাদেরকে এই ঘরটি উপহার দেওয়া হয়েছে। আমরা সেটি আজকে উদ্বোধন করে দিলাম। যেহেতু বললাম যে গাভী বিতরণ করা হবে, এই যে তাদের যে ঘরটা আছে এটা ফ্লোর পাকা করে দেওয়া হয় এবং সরকারি অন্যান্য যে সুযোগ সুবিধা আছে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে, মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে, স্বেচ্ছাধীন তহবিল থেকে তাদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে।